এবার আমি দেখাবো কিভাবে এক ক্লিকে হাজার হাজার দরখাস্ত অথবা চিঠি লিখতে পারবেন। তো আমার দেখেন ডেস্কটপে দুটো আমি ফাইল তৈরি করে রাখছি, একটা হচ্ছে কোম্পানি আর একটা হচ্ছে লেটার। কোম্পানি মানে আমি বিভিন্ন কোম্পানিতে দরখাস্ত পাঠাবো, কিন্তু সবগুলো দরখাস্ত আমি এক ক্লিকে লিখবো। তো এখানে আমি একটা দরখাস্তের মডেল তৈরি করে রাখছি, ডেট টু দা, তারপরে আমি স্পেস দিয়ে রাখছি, তারপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। এখানে পোস্টটা এক এক কোম্পানিতে এক এক পোস্টে আমি দরখাস্ত করব, কিন্তু এক ক্লিকেই সব দরখাস্ত হবে। এখানে আমি লিখে রাখছি, ডিয়ার স্যার, আই হিয়ার দ্যাট ইউর কোম্পানি উইল অ্যাপয়েন্ট সাম পিপল, সো আই ওয়ান্ট টু জয়েন ইউর কোম্পানি। জাস্ট একটা লেটার মানে অ্যাপ্লিকেশন লিখে রাখছি, কাইন্ড রিগার্ডস মোহাম্মদ ইমদাদুল হক। এটা একটা দরখাস্তের মডেল। আমি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন পোস্টে এক ক্লিকে যতগুলো ইচ্ছা ততগুলো দরখাস্ত লিখব। জাস্ট একটা মডেল লিখে রাখছি আমি এখানে। এখন কোম্পানি নামে একটা ফাইল তৈরি করে রাখছি। যেমন আমি এই যে কোম্পানির নেম হচ্ছে আহমেদ ফুড, প্রিন্স ফুড, পুষ্টি ফুড, হক ফুড, ইফাত ফুড, এগুলো হচ্ছে কোম্পানির নেম। এইগুলো কোম্পানিতে আমি অ্যাড্রেস আছে, মনে করেন এরকম ঢাকার, সিটি বাংলাদেশে আরও ডিটেলস থাকতে পারে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি। এখানে পোস্ট প্রথমটা হচ্ছে ম্যানেজার, দ্বিতীয়টা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে সিইও, তারপরে জিএম, তারপরে ডিরেক্টর। বিভিন্ন পোস্টে বিভিন্ন কোম্পানিতে আমি দরখাস্তটা লিখবো এক ক্লিকের মাধ্যমে। তো আমি এই জায়গাগুলোতে যে তথ্য লাগবে ওই তথ্যগুলো আপনার ওই টেবিল থেকে এই দরখাস্তে চলে আসবে। তো আমি মেইনিংসে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট রিসিপিয়েন্ট এখানে ক্লিক করব। এখানে ইউজ এক্সিস্টিং লিস্ট একটা লিস্ট দিয়ে আছে, সেখান থেকে নিয়ে আসবো, অর্থাৎ ওই যে টেবিলটা আমি তৈরি করে রাখছি ওখান থেকে তথ্যগুলো নিয়ে আসবো। এটা আমার ডেস্কটপে আছে, কি নামে আছে, আছে হচ্ছে কোম্পানি নামে। এই যে কোম্পানি, আমি এখানে ক্লিক করলাম, তারপর এটা ওপেন করব। ওপেন করলাম। এবার ইনসার্ট মার্জ ফিল্ড, এখানে দেখেন ওই তথ্যগুলো সব চলে আসছে, যে কলামগুলো আছে সেই কলাম নেমগুলো চলে আসছে। এই যেখানে কোম্পানি, অ্যাড্রেস, পোস্ট, এই তিনটা কলাম আছে। এই তিনটা কলামে তথ্য এখানে এই দরখাস্ত অটোমেটিক চলে আসবে। তো এই যে দেখেন প্রথমে কোম্পানি, পোস্ট, অ্যাড্রেস, পোস্ট, তো এখানে টু দ্য এইচআর ম্যানেজার, সাধারণভাবে দরখাস্তগুলো এইচআর ম্যানেজারের কাছে লিখতে হয়, এই জন্য আমি এটা কমনভাবে লিখে নিলাম, টু দ্য এইচআর ম্যানেজার। তারপরে কোম্পানির নাম থাকবে, বিস্তারিত বর্ণনা থাকবে, মানে ঠিকানা থাকবে। তো টু দ্য এইচআর ম্যানেজার, এরপরে কোম্পানির নাম থাকবে, ঠিকানা থাকবে, পোস্ট দিব আর কি। তো এইখানে এই ফাঁকা জায়গাতে কোম্পানির নেম হবে। তো এই ফাঁকা জায়গাতে আমি ইনসার্ট মার্জ ফিল্ড, এখানে কোম্পানি দিব, মানে কোম্পানি নেম। এখানে ক্লিক করব, ইনসার্ট করব। ইনসার্ট, এই যে দুই দিকে চিহ্ন আসছে, মানে এখানে তথ্যটা এসে বসবে আর কি অটোমেটিক।
তারপরে এখান থেকে অ্যাড্রেসে ক্লিক করব, এটা ইনসার্ট করব। এখানে অ্যাড্রেস অটোমেটিক এসে বসবে। এই দুই দিকে চিহ্নের অর্থ হচ্ছে ওই টেবিল থেকে এই তথ্যগুলো এখানে এসে বসে যাবে অটোমেটিক। তারপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখান থেকে পোস্টে ক্লিক করব, তাহলে এখানে পোস্টও অটোমেটিক এসে বসবে এখানে। তাহলে এই টেবিলে 3টা কলাম আছে, কোম্পানি, অ্যাড্রেস আর হচ্ছে পোস্ট। এই তথ্যগুলো অটোমেটিক বসে যাবে ওই দরখাস্তে গিয়ে। এবার দেখবেন জাদুর মতো কাজ করবে। এখানে দেখেন একটা দরখাস্ত আছে, আমি যতগুলো ইচ্ছা ততগুলো দরখাস্ত লিখতে পারবো। এখানে আপনার 3, 2, 5টা কোম্পানিতে পাঠাবো, সেজন্য 5টা দরখাস্ত লিখবো। এবার ফিনিশ অ্যান্ড মার্জ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে সব দরখাস্ত অটোমেটিক তৈরি হয়ে যাবে। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এই যেখানে অল করে দিলাম, অল করে দিয়ে ওকে ওকে করলেই হয়ে যাবে। এই যে দেখেন আপনার 5টা কোম্পানিতে দরখাস্ত রেডি হয়ে গেছে। এই যে দেখেন, এই যে আহমেদ ফুড, তারপর দেখেন যে প্রিন্স ফুড, ঠিকানা চলে আসছে, পোস্টও চেঞ্জ হয়ে গেছে দেখেন। তারপরে দেখেন এই যে পুষ্টি ফুড, ঠিকানা রাজশাহী, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিইও। এইভাবে ঠিক টেবিলে যতগুলো পোস্ট ছিল সবগুলো পোস্টের জন্য একটা করে দরখাস্ত হয়েছে, যতগুলো কোম্পানি ছিল সবগুলো কোম্পানির জন্য একটা করে দরখাস্ত হয়ে গেছে। এই যে দেখেন আহমেদ ফুড, ঠিকানা ছিল ঢাকা। এই যে দেখেন ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সব কিছু হয়ে গেছে দেখেন। আপনি যতগুলো ইচ্ছে ততগুলো লিখতে পারবেন এইভাবে। এই যে প্রথমটা ছিল ম্যানেজার, দ্বিতীয়টা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তৃতীয়টা সিইও, এই দেখেন প্রথমটা ম্যানেজার, দ্বিতীয়টা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তৃতীয়টা সিইও, চতুর্থটা জিএম, তারপরটা হচ্ছে ডিরেক্টর।